আসসালামু আলাইকুম। একদল কুলাঙ্গার ডক্টর ইউনূসের বুকের তলায় ঠাইকাই তাকে গালি দিচ্ছে, তাকে কথা করে কথা বলছে। মানুষ কত বড় নিমক হারাম হইলে মানুষ এমন কাজ করতে পারে। মাত্র 1 বছর আগেও যে মানুষগুলা রাস্তা দাঁড়াইয়া স্লোগান দিতে পারতো না, ভয়ে, পুলিশের ভয়ে, মায়ের ভয়ে, সে দলের নেতারা এখন ডক্টর ইউনূসকে বিশ্রী ভাষায় গালাগাল দিচ্ছে। যে ব্যক্তিগুলো, যে মানুষগুলো রাজপথ তো দূরের কথা, রাস্তা দাঁড়াইয়া নিজের দলের একটা স্লোগান দিতে মুখ কাঁপতো, ডক্টর ইউনূস তাদেরকে শকুনের সামনে থেকে আয়না নিজের বুকের মধ্যে রাখছে, তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাদেরকে হেল্প করছে, তাদেরকে সিকিউরিটি দিচ্ছে। আর এখন সে মানুষগুলো এখন ডক্টর ইউনূসকে গালাগাল দিচ্ছে বিশ্রী ভাষায়, ভয়ঙ্কর ভাষায়। মানে মানুষের কত লজ্জাহীন হলে একটা মানুষ, একটা ব্যক্তি এমন ভাষায় একজন সমাজের মানুষকে গালাগাল করতে পারে, আমার বুঝেই আসে না। হবেই তো ভাই, এটা হবেই তো। যে দেশে ইঁদুর আর বিড়াল একসাথে বসে মিটিং করে, সে দেশের মানুষ কিভাবে বুঝবে ডক্টর ইউনূস কি জিনিস, তার গ্রহণযোগ্যতা সারা বিশ্বে কোন লেভেলে, সে দেশের মানুষ কিভাবে বুঝবে? যে দেশের মানুষ রডের পরিবর্তে বাঁশ দেয়, রাস্তা বানাতে ইটের পরিবর্তে মাটি চাকা দেয়, সে দেশের মানুষ কিভাবে বুঝবে ডক্টর ইউনূসের মূল্য কত? আমি এখন অবাক হই না যখন দেখি কোন একজন মানুষ, কোন একজন মূর্খ নেতা ডক্টর ইউনূসকে গালাগাল দিচ্ছে। কারণ আমি জানি আমাদের দেশের মানুষগুলোর মেন্টালিটি কেমন, তারা কত বড় বেইমান, তারা কত বড় অকৃতজ্ঞ, এটা আমি জানি, আমি দেখছি। আমাকে আর নতুন করে কেউ বোঝানো লাগবে না। সুতরাং আপনারা কোনো আফসোস করেন না যখন দেখবেন আপনার সামনে কোনো একজন ব্যক্তি, কোনো একজন মূর্খ নেতা ডক্টর ইউনূসকে গালাগাল দিচ্ছে, তখন আপনি বুঝে নেবেন যে সে ব্যক্তি মূর্খ, সে ব্যক্তি শিক্ষিত না, সে ব্যক্তির মাথায় শুধু দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি এগুলো আছে। তার মাথায়, তার মনে, তার অন্তরে কোনো দেশপ্রেম নাই, তার মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই। যদি কোনো মানুষের কোনো ব্যক্তিত্ব থাকে, সে কিভাবে একজন সম্মানিত মানুষকে গালাগাল দিয়ে কথা বলে? তাও কি ডক্টর ইউনূসের বুকের তলায় থাইকা, তার বুকের মধ্যে থাইকা তাকে গালাগাল দিচ্ছে। আহ, আফসোস, আফসোস।